হে আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমি মুহাইমিনুল হক আছি সবসময়ের মতো আপনার সাথে। আর আজকে আমরা বেসিক ইংলিশ কনভারসেশন নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে আমরা শেখাবো ডিড দিয়ে প্রশ্ন করা। আমরা ইংরেজিতে যখন কথা বলতে চাই, তুমি কি সেখানে গিয়েছিলে, তুমি কি কাজটি করেছিলে, তুমি কি তার সাথে দেখা করেছিলে, আমরা এই ধরনের অনেক কথা বলি বা প্রশ্ন করি। এবং এই প্রশ্ন করার ক্ষেত্রে আমরা ছোট্ট একটা ভুল করি, যে ভুলটা আমি আজকে আপনাদেরকে ধরিয়ে দিব, এবং যারা এই ভুলগুলো করতেন তারা আজকে থেকে সঠিক উপায়ে এই প্রশ্নটি করতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও শুরু করি। ডিড দিয়ে প্রশ্ন করার ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, প্রথমে আপনি যদি ডিড বসান বা ওয়াই ডিড বসান, তারপরে আপনাকে কি করতে হবে, একটা সাবজেক্ট বসাবেন, তারপরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবেন। আমি একটু ক্লিয়ার করে বলছি। ধরুন আমি যদি বলি ডিড ইউ ওয়েন্ট দেয়ার, তুমি কি সেখানে গিয়েছিলে? ডিড ইউ ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, এটা কি ঠিক বললাম? না, দিস ইজ অ্যাবসলিউটলি রং। এখানে কি হবে, ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, পাস্টের কথা বলছি বলে যে ওয়েন্ট বসাবো, বিষয়টা কিন্তু এমন না। আমাদের ওইখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। যখনই ডিড দিয়ে প্রশ্ন করব, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তার মানে ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, তার মানে তুমি কি সেখানে গতকালকে গিয়েছিলে। আরো কিছু এক্সাম্পল দেই। ডিড ইউ কাম টু সি হিম, ডিড ইউ কাম টু সি হিম, তুমি কি তাকে দেখতে এসেছিলে? ডিড ইউ কাম টু সি হিম মানে তুমি কি তাকে দেখতে এসেছিলে। কামের কিন্তু পাস্ট ফর্ম কেম, তার মানে আমরা সবসময় এখানে প্রেজেন্ট ফর্ম ব্যবহার করছি। তুমি কি বিষয়টি সম্পর্কে জানতে? ডিড ইউ নো অ্যাবাউট দ্য ম্যাটার, ডিড ইউ নো অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি কি বিষয়টি সম্পর্কে জানতে। এখানে কিন্তু আমরা বলছি না ডিড ইউ নিউ অ্যাবাউট দ্য ম্যাটার। তার মানে বিষয়টা হচ্ছে যে আপনি সবসময় প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করবেন। এখন ধরুন আপনি ডিড দিয়ে প্রশ্ন না করে ডিডের আগে ওয়াই ডিড ব্যবহার করেও কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন। আমি যদি বলি আমি কেন আপনার নির্দেশাবলী পালন করব, ওয়াই ডিড আই অবে ইউর ইনস্ট্রাকশনস, ওয়াই ডিড আই অবে ইউর ইনস্ট্রাকশন। তুমি কি তার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলে? ডিড ইউ টক টু হিম, ফার্স্ট পার্টটা কি হবে, ডিড ইউ টক টু হিম, তুমি কি তার সাথে কথা বলেছিলে এই বিষয়টি নিয়ে। রিগার্ডিং দিস ম্যাটার, ডিড ইউ টক টু হিম রিগার্ডিং দিস ম্যাটার, তুমি কি তার সাথে এই বিষয়টি নিয়ে কথা বলেছিলে। তুমি কি জানতে এই কাজটি কঠিন ছিল? ডিড ইউ নো দ্য টাস্ক ওয়াজ ডিফিকাল্ট, তুমি কি তাকে সহজে খুঁজে পেয়েছিলে? ডিড ইউ ফাইন্ড হিম ইজিলি। আমরা অনেক সময় বলি যে আমি কি তোমাকে চিনতাম, ডিড আই নো ইউ, ডিড আই সি ইউ এনিহোয়ার, আমি কি আপনাকে কোথাও দেখেছিলাম। তুমি এখানে কেন এসেছো, ওয়াই ডিড ইউ কাম হিয়ার, ওয়াই ডিড ইউ কাম হিয়ার, তুমি কেন তার সাথে কথা বলেছো, ওয়াই ডিড ইউ টক টু হিম, তুমি কেন তার সাথে কথা বলেছো, ওয়াই ডিড ইউ টক টু হিম, কেন তার সাথে দেখা করতে এসেছো, ওয়াই ডিড ইউ কাম টু মিট হিম, ওয়াই ডিড ইউ কাম টু মিট হিম। ডিয়ার ভিউয়ার্স, এত সময় মুহাইমিনুল হক ছিলাম আপনার সাথে। আর এই মুহূর্তে আপনারা দেখছিলেন কোয়ালিটি ডেভেলপমেন্ট বাংলা ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি। যাদের এই ভিডিওটি বিন্দুমাত্র হলেও উপকারে এসছে এবং মনে করেন সে ভালো লেগেছে, তারা কিন্তু আমার চ্যানেলটিকে লাইক দিতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করতে পারেন এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে। আশা করি এতেও তারা কিছুটা হলেও উপকৃত হবে। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।